আয়েশা, আমরা একসাথে এমন জীবন গড়ব যেখানে আমাদের প্রতিটি হাসি হবে ইবাদত আর প্রতিটি ভালোবাসা হবে সোয়াব। রাঙামাটির ছোট্ট গ্রাম নূরপুর, এখানেই থাকতো দুই পরিবার, হাফেজ কাদের সাহেবের পরিবার ও মাস্টার আব্দুল হালিমের পরিবার। দুই ঘর পরেই ছিল তাদের বসবাস। তবে দুই পরিবারের মাঝে ছিল শালীনতা, সম্মান এবং ইসলামী আদবের একটি অদৃশ্য পর্দা। কাদের সাহেবের মেয়ে আয়েশা নরম স্বভাবের, হিজাব পরা, কুরআনের হাফেজা হওয়ার ইচ্ছা। আর আব্দুল আলিম সাহেবের ছেলে আমান, একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যুবক, নামাজ পরায়ণ, ভদ্র ও দায়িত্বশীল। দুজন কখনো একসাথে কথা বলেনি, তবে একই মসজিদের ইসলামী মাহফিলে, একই রাস্তায় যাতায়াতের সময় দূর থেকে পর্দার আড়ালে তারা একে অন্যের সৌজন্যতা দেখতে পেত। কেউ কারো কাছে নিজের অনুভূতি কখনো প্রকাশ করেনি, কারণ তারা দুজনই জানত ইসলামে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি হলো পবিত্রতার পথে হাঁটা, নৈতিকতার সঙ্গে সম্পর্ক করা। একদিন গ্রামের একজন বৃদ্ধা মহিলা কাদের সাহেবকে বললেন, হাজী সাহেব, আপনার মেয়েটি খুব নেক, আল্লাহ তাকে নূর দান করেছেন। আমি দেখি ওই আমান ছেলেটাও খুব ভালো। যদি আপনি চান আমি একটা কথা বলতে পারি। কাদের সাহেব হাসলেন আর বললেন, যেটা খালাজান আপনি ভালো মনে করেন বলুন। বৃদ্ধা মহিলার কথায় দুই পরিবারের আলোচনা শুরু হলো। কেউ তাড়াহুড়া করলো না, কেউ গোপনে দেখা করলো না, সব কিছুই হলো ইসলামী নিয়ম অনুযায়ী, ওয়ালিদের উপস্থিতিতে, পর্দার মধ্যে সম্মান রেখে। মিলনের দিন এক বিকেলে দুই পরিবার একত্র হলো। আয়েশা পর্দার আড়ালে বসেছিল আর আমান তার বাবা মায়ের পাশে। কাদের সাহেব বললেন, বেটা, তুমি আয়েশা সম্পর্কে কি জানতে চাও? আমান মাথা নিচু করে বলল, চাচা, আমি শুধু জানতে চাই সে কি নামাজ রোজা নিয়মিত করে আর কোরআনের প্রতি তার ভালোবাসা কেমন। পর্দার আড়াল থেকে নরম সুরে আয়েশা উত্তর ভেসে এলো, আল্লাহকে সন্তুষ্ট করাই আমার জীবনের লক্ষ্য। সেই ছোট্ট উত্তরেই আমানের চোখ ভিজে গেল। সে জানল এটাই সেই পবিত্র সম্পর্ক যা শুধু পৃথিবীতেই নয়, জান্নাতেও পূর্ণতা পেতে পারে। নকশিকাঁথার মতো নতুন জীবন। কিছুদিন পর ইসলামের সুন্দর নিয়ম মেনে তাদের বিয়ে সম্পন্ন হলো। বর মোহর ঠিক করলো সহজভাবে, একটি কোরআন, একটি রূপার আংটি এবং একটি দোয়া মাখা প্রতিশ্রুতি। আমি তোমাকে আল্লাহর পথে রক্ষা করব আর তুমি আমাকে। বিয়ের রাতে আমান বলল, আয়েশা, আমরা একসাথে এমন জীবন করব যেখানে আমাদের প্রতিটি হাসি হবে ইবাদত, প্রতিটি ভালোবাসা হবে সোয়াব। আয়েশার চোখে পানি এসে গেল। এই ভালোবাসায় ছিল না অহংকার, ছিল না লোভ, ছিল শুধু শান্তি, রহমত এবং আল্লাহর নূর। মানুষ ভাবে ভালোবাসা মানে হাত ধরা, ঘুরে বেড়ানো, ছবি তোলা, কিন্তু আসলে পবিত্র ভালোবাসা হলো সেই ভালোবাসা যা হালাল হওয়ার আগ পর্যন্ত দূরত্ব রাখে আর হালাল হওয়ার পর দুজনকে জান্নাতের পথে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ইসলামিক গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর এমন নতুন নতুন আরও ইসলামিক গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।